আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আসলে অনেক দিন পরে বাঁধন অফিস থেকে ছুটি পেয়েছে। ওর নতুন অফিসে জয়েন করার পর যেটা হয়েছে যে ও একদমই ছুটি পায় না। প্রথম দিকে অনেক দিন ডিউটি করার পর একদিন ছুটি পেয়েছিল। এবার আবার ওর বিভিন্ন কলিগদের সমস্যা থাকার কারণে ও একটানা 2 সপ্তাহের বেশি কাজ করে অবশেষে ছুটি পেল। তাই আমরা দুজন মিলে বের হয়ে গেলাম একটু মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমাদের এখানে শীত পড়ে গেছে। আপনারা জানেন কানাডা একটা শীত প্রধান দেশ। এখানে বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে। আর আমরা দেশ থেকে তো খুব একটা শীতের কাপড় আনতে পারিনি, সেই জন্য আমাদের এখন খুব জরুরি হয়ে গেছে শীতের কাপড় কেনা। আর এদিকে কানাডাতে তো হালাল ওরকম মাংস পাওয়া যায় না বেশি, আর যাও বা পাওয়া যায় সেটাও আমাদের ওভাবে কিনে বাসায় বানিয়ে খাওয়ার খুব বেশি সুযোগ হয়ে ওঠে না। দূরত্বের ব্যাপার থাকে, আমার একা একা বাইরে যাওয়ার ব্যাপার থাকে, ইত্যাদি নানা কারণে বাইরে রেস্টুরেন্টে তো খুব একটা কখনো খাওয়াই হয় না। তাই আজকে দুজন ভাবলাম যে আমরা যেহেতু আজকে আউটলেট মলেই যাব, তাই ওখানতে যে পপেসটা আছে ওখানে হালাল চিকেন পাওয়া যায়, ওখানে যে আমরা একটু চিকেন ফ্রাই খাবো। যে বলা সেই কাজ, আমরা চলে এসেছি এখন পপেসে, স্টার্লিং লায়নের। আর এসে আপনাদের তো ভেতরটা একটু দেখালাম, কি অপূর্ব লাগছে দেখতে। কারণ অনেকদিন পরে একটু রেস্টুরেন্টে এভাবে বসে খাবো, এটা একটু মজাই আলাদা। তারপরে কি করব, নর্মাল একটা চিকেন ফ্রাইয়ের কম্বো অর্ডার দিলাম। 4 পিস চিকেন, একটা রান, একটা ব্রেস্ট পিস, একটা থাই আর একটা উইংস ছিল। এর সাথে ওরা আবার 2টা সাইডও দিবে, সেটা আমাদের বেছে নিতে হবে। আমি পুরোটা অর্ডার দেওয়ার দায়িত্ব বাঁধনের হাতে ছেড়ে দিয়েছি, কারণ ওর যেটা ভালো লাগে সেটাই অর্ডার দিবে। ওর সাথে একটু ম্যাশড পটেটো আর নিয়েছিল একটু কোলস্লো। অনেক দিন পরে, ঠিক কতদিন পরে যে আসলে আমরা চিকেন ফ্রাই খাচ্ছি বা ম্যাশড পটেটো কোলস্লো দিয়ে খাচ্ছি আমাদের নিজেদেরও মনে নেই। কানাডা আসার পর থেকে তো খাওয়া হয় নাই, দেশেও ওভাবে খাওয়া হয়নি, সেই সৌদিতে থাকতে খেয়েছিলাম। তাই অনেকদিন পরে বেশ মজাই লাগলো খেতে। বাংলাদেশ বা সৌদির মতো অত বেশি ফ্লেভারফুল না। আমি বলবো সৌদির চিকেন ফ্রাইটা সবচেয়ে বেশি টেস্টি। বাংলাদেশের বিএফসি চিকেন ফ্রাইটাও অনেক টেস্টি। পপেসের চিকেন ফ্রাই মজায়, কিন্তু ওগুলোর মতো অত বেশি টেস্টি না। তারপরেও মন্দের ভালো বললে যা হয়, যেহেতু এখানে পাওয়াই যায় না, সেখানে চিকেন ফ্রাই পেয়ে গেছি, এটাই তো বেশি। চিকেন ফ্রাইয়ের ভেতরটা একটু ড্রাই ছিল, হোয়াট এভার। তারপরেও আমাদের দুজনের খুব ভালো লেগেছে, পেট ভরে মজা করে খেলাম। ক্রিসপি চিকেন ফ্রাইয়ের সাথে কয়েক রকম সস ছিল। এবার আমরা নিয়েছি রেগুলার সসগুলো, তাই আমাদেরকে দিয়েছে টমেটো কেচাপ আর দিয়েছে ঝাল একটা স্পাইসি সস। এটা অনেকটা শ্রীরাচার মতো খেতে। আবার সৌদিতে যে আমরা তাবাস্কো খেতাম, ও তাবাস্কোর মতো কিছুটা লাগছিল। এদের এখানে আরও বেশ কয়েক রকমের সস হয়, এক্সট্রা করে র্যাঞ্চ বা ওগুলো দেওয়া যায়, কিন্তু আমরা ওগুলো কিছু আর অর্ডার দিই নাই। রেগুলার যে সস ওরা দিয়েছে সেটা দিয়েই আমরা খেয়েছি। ওটা দিয়ে খেতেই আমাদের ভালো লেগেছে। আর একটা মজার জিনিস হলো, চিকেন ফ্রাই খাওয়ার ক্ষেত্রে বাঁধন সবসময় পছন্দ করে ব্রেস্ট পিসটা খেতে। আর খাওয়ার পরে এখন আমরা বের হয়ে একটু কোক খাচ্ছি। এই কোকটাও খাচ্ছি অনেক দিন পরে। আসলে কানাডায় আসার পরে কখনোই কোক কিনে খাইনি, আর আমরা এমনিতেই একটু কোল্ড ড্রিঙ্কসটা কম খেতে পছন্দ করি তাই। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে গেলাম পপেস থেকে। এটা দেখতে পাচ্ছেন স্টার্লিং লায়ন, এই এরিয়াটার চারপাশের দৃশ্য। এই যে এতক্ষণ আমরা এই পপেসে ছিলাম, আর এই যে বাঁধন। আর এখন আমরা চলে যাব আউটলেট মলে। আর বলতে বলতে আউটলেট মলের আবার অ্যালডোতে চলে এসেছি। আমাদের দুজনেরই অ্যালডোর প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন। এডিডাসও আমাদের খুব ভালো লাগে, কিন্তু অ্যালডোটা জানি না কেন সামহাও আমাদের মিলে যায় বেশি, তাই আমাদের এখান থেকেই বেশি কেনা হয়। আর লাস্ট কয়েক বছরে আমার যতগুলো জুতো স্যান্ডেল কেনা হয়েছে সবই অ্যালডো থেকে, অ্যাডিডাস থেকে মাত্র একটা, আর বাকি সবই অ্যালডো থেকে। এই হচ্ছে অবস্থা। এসেছিলাম বাঁধনের জন্য একটা উইন্টার বুট কিনতে, তো আলহামদুলিল্লাহ ওর একটা খুব ভালো অফারে একটা ভালো উইন্টার বুট পেয়ে গেলাম। আর ওটা নেওয়ার পরে এর চেয়েও বেশি ভালো অফারে আমার জন্য একটা পেলাম। ফ্যান্সিও ছিল, আবার ফ্যান্সি ছাড়াও ছিল। আমি লাইফে কখনো ফ্যান্সি চাকচিক্য খুব গ্লসি জিনিস কখনো পরতে পছন্দ করি না, কিন্তু এখন আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে এই জুতাটা। আর এটার অফারটাও খুব অসাধারণ ছিল, তো যেহেতু হাজবেন্ড পছন্দ করেছে সে কারণে রাজি হলাম। আমি আমার জন্যও একটা উইন্টার বুট নিল। তো এই মোটামুটি আমাদের আজকের এই অ্যালডো থেকে শপিং। আর এরপরে আমাদের যেগুলো কিনবো সেটা হচ্ছে আমাদের অনেক জ্যাকেট লাগবে, উইন্টার জ্যাকেট।
তারপরে আমাদের মোজা লাগবে, আমাদের টুপি লাগবে, ইত্যাদি নানা জিনিস লাগবে। তো যাই সেগুলো শপিং করি, আর সব শপিং শেষে আপনাদেরকে বাসায় যাওয়ার পরে দেখাবো যে আমরা আসলে কি কি কিনলাম। যে আমাদের লাইফে সর্বোচ্চ পরিমাণ শপিং করছি, এখন বাঁধন আমাদেরকে খুলে খুলে দেখাবে যে সে কি কি শপিং করলো। এই যে আমরা পপাইজে ছিলাম, ওই ভিডিও তো আপনারা দেখেছেন। ওইখান থেকে বের হয়ে পরে আমরা পাশেই আউটলেট মল, একটা মার্কেট, সেখানে গিয়েছি শীতের কিছু কেনাকাটা করতে, উইন্টার ক্লোদিং। ওই জন্যই মূলত আজকে বের হওয়া। তো সেখানে যেই প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটু উইন্টার বুট কিনবো। তো জেনারেলি অ্যালডোতে খুব প্রায় সময় ডিসকাউন্ট থাকে, এই জন্য প্রথমে আমরা অ্যালডোতে ঢুকেছিলাম। এত এক্সপেন্সিভ জুতা আমরা কখনোই কিনিনি। তো দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ জুতা। দুই জোড়া, দুজনের দুইটা কিনছি। এখন একটু যদি একটু খুলে দেখাই আপনাদেরকে। আগে আমারটা আসলে আজকেই দেখছি একটা মেয়ের পায়ে এই জুতাটা, যেটা মেয়েদেরটা আর কি, সেম কালার সেম জুতাটা। তো এইটা হচ্ছে উইন্টার বুট, খুবই স্টার্ডি এবং খুবই স্ট্রং দেখে যেটা মনে হইলো। আর ভিতরে একটু ফার দেয়া আছে, যার কারণে এটা কি বলে, এটা উইন্টার প্রুফ হবে, তাই না? আর এখানে লেখাও আছে, দেখতে পাচ্ছেন, ওয়াটার প্রুফ। আর এখানে যে ট্যাগ দেয়া, এই ট্যাগের মধ্যে দেয়া আছে -20 ডিগ্রি পর্যন্ত এটা সাপোর্ট দিবে। দেখতে খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো। এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে $150, ডিসকাউন্টে এসেছে এটা $55। 55 প্লাস ভ্যাট। হ্যাঁ, সাথে ভ্যাট। ভ্যাটও অনেকটা খাই। সো এটা হচ্ছে বাঁধনের জুতা। এবার হচ্ছে আমার সোয়াইপার জুতা। মেয়েদেরটা দাম কম, কিন্তু মেয়েদের তো চাকচিক্য দেখো না। বারে কি করছো সোয়াইপার? ওই একটু কোরিয়ানদের মতো, বিটিএস এর মতো। সাইজও তো বিটিএস গুট্টুলু সাইজ। এনিওয়ে, এটা হচ্ছে সোয়াইবার জন্য, এটাও দেখতে খুব ভালো লাগছে। তবে এটার সোলটা আরো বেশি মোটা আমারটার চেয়ে। সোয়াইবা যখন পরেছিল মনে হয় ভিডিও করছি আমি, তাই না? দেখতে খুব ভালো লাগতেছিল। এটাও ওই যে -20 ডিগ্রি এবং ওয়াটারপ্রুফ। আর এটার প্রাইস ছিল কত? এটাও মনে হয় 140 না 150 এরকম ছিল। এটা ডিসকাউন্টের পরে এসেছে $45। তো এই তো যা বলছিলাম, তো এটা রেগুলার প্রাইস মনে হয় 140 না জানি $150 ছিল। ডিসকাউন্টের পরে এটা হচ্ছে শুধুমাত্র $45। খুবই চমৎকার, খুবই স্টার্ডি। আশা করি সোয়াইবার শীতটা ভালো যাবে ইনশাআল্লাহ। দেখতেও বেশ সুন্দর, কালারটা খুব নাইস। কালো রঙ ছিল, সবকিছুর সাথে কালোটা পরা যেত, কিন্তু বাঁধন এই কালারটা বেশি পছন্দ করছে। কালোটা একটু কেমন, একটু মাখা মাখা লাগতেছিল। আচ্ছা, তারপরে আমরা এখন অ্যালডো থেকে বের হয়ে পরে আমরা কোথায় গেছিলাম? হাঁটতেছিলাম, যার কোথায় কোথায় কি ডিসকাউন্ট আছে বা কোন দোকানে কি পাওয়া যাচ্ছে। তো ঘুরতে ঘুরতেই দেখলাম যে আমেরিকান ঈগল। তো সোহেবা বললো যে বাঁধন চলো আমেরিকান ঈগলে ঢুকি। ওইখানে ঢুকলাম। ঢুকার পরে একটা লাস্ট কর্নারে হেঁটে হেঁটে গেলাম। ওই লাস্ট কর্নারে হেঁটে যেয়ে দেখি 70% অফ। তো এরপরে অনেক খোঁজাখুঁজি করার পরে এটা পেলাম। এটা হুডি সহ একটা জ্যাকেট। তো নাইস, কালারটা খুবই চমৎকার। ভিডিওর চাইতেও সামনাসামনি মনে আরো বেশি সুন্দর লাগে। তাই কালারটা খুবই ব্রাইট, খুবই নাইস, দেখতেও ভালো লাগে। আর আমেরিকান ঈগলের জিনিস কোয়ালিটি আলাদা। এটা পরি, একটু ঠান্ডা আছে। ভালো একটা ডিসকাউন্ট পাওয়া গেছে এটাতে। এটা ছিল $150, সেটা আমরা নিছি মাত্র $32। না, এটা ছিল 76। শিওর? হ্যাঁ, 76 থেকে 70% অফ। পরে এটা আসছে 32। না 76 থেকে না, 100 এর উপরে ছিল এটা দাম। আচ্ছা ঠিক আছে, 130 বা এরকম। ওকে, এইটা গেল আমার। সোহেবা বললো যে বাঁধন এটা নাও, এটা খুব ভালো হবে। এটা ইনার হিসেবে ব্যবহার করা যাবে উইন্টারে, যখন স্নো পড়বে। খুবই সুন্দর। এবং উইন্ড জ্যাকেট তো হিসেবে, হ্যাঁ, আবার উইন্ড জ্যাকেট হিসেবে পরা যাবে যখন হালকা পাতলা শীত চলে যাবে সামারের টাইমে।
ফলের টাইমে। খুবই আর এটা আমার। আর এরপরে আবার এই যে এখানে আরেকটা এটা কিন্তু সোহাইবার। এটা সোহাইবার আর একটা হুডি সেম কালার ম্যাচিং সেম কালার, দুইজন একসাথে পরলে এটা খুবই দারুণ লাগবে। এইজন্য এটার ফ্যাব্রিকের টেক্সচারটাও খুব বেশি সফট, খুবই নাইস। ভিডিওতে কতটুকু লাগতেছে জানি না, সামনে সামনে এটা এত জোস। মানে এই গেল এইটা। কিন্তু এটার আরেকটা কালার ছিল অনেক সুন্দর, কিন্তু সেটা আমার সাইজ ছিল না, দ্যাটস ওয়াই বাধ্য হয়ে আমাকে এই কালারটাই নিতে হলো, আর বাঁধানের সাথে ম্যাচিং হলো। তো যাই হোক, এইটা কিনেই ক্ষান্ত হয়নি আমরা, পরে আবার এটাও পেয়ে গেছি। এত সুন্দর একটা শার্ট, ভারী শার্ট, এত সুন্দর জ্যাকেট। এটা শার্ট না, শার্ট কাম জ্যাকেট আর কি। এটা শীত আসবে ওরকম সময়ে পরার জন্য খুবই উপযোগী। না শীতের সময় তুমি ভারী জ্যাকেটের নিচে পরবে। হ্যাঁ কারেক্ট। এটাও খুবই সুন্দর, খুব মোটা এবং কালারটা কি যে নাইস কালার, আর এত সুন্দর টেক্সচার, খুবই চমৎকার। আরেকটাও পেয়েছিলাম হালকা সবুজ, এটা হাফ হাতা, খুবই সুন্দর। ওটাও ছিল, নিতে চাইছিল সোহাইবা, কিন্তু আমি পরে বলছি যে আর দরকার নেই। এনিওয়ে গেল আমেরিকান ইগল। এত নাইস, দেখেন আমাদের সুন্দর একটা টেক্সচারও আছে হালকা। এরপরে আমরা হাঁটতে হাঁটতে আবার দেখা পেলাম আরেকটা দোকানের। তো এরপরে এই যে এই জ্যাকেটটা নিলাম, একটা আমরা ওয়াফিককেও দিব এখান থেকে। হ্যাঁ, নিজেরাও করতে পারবো, আবার কাউকে গিফটও করা যাবে। অসম্ভব কোয়ালিটি ফুল। এখানকার পিভি মার্কেট সেম এই জ্যাকেটটা আমি দেখছি অনেক দাম, এটাও এখানেও অনেক দাম, খালি জাস্ট এটা এই অল্প সময়ের জন্য অফারটা দিছে। এটাও কিন্তু ব্র্যান্ড, এই যে ওয়েস্ট 14 অনেক ভালো একটা ব্র্যান্ড। তুমি কালোটা নিও, হ্যাঁ, আর ওয়াফিককে ওইটা দিও। তাই এই যে এটা, ও কালোটা পরে তোমাকে অনেক নাইস লাগতেছে বাঁধন। You're looking great. এই জায়গাটার পিছনে যে টেক্সচার আছে না, হ্যাঁ না একদম পারফেক্ট ফিটিং। হাইট ঠিক আছে, লেন্থ ঠিক আছে, হাতের লেন্থও পারফেক্ট, এভরিথিং ইজ ফাইন। এবং খুবই গরম ফিল করতেছি, এই যে এখন আমি পরে আছি, খুবই গরম। যাই হোক, এটা একটা কিনলাম, সেকেন্ড ওয়ান। এটাও সেই, এটা খাকি কালারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন। এটাও পিছনে ক্যাপ আছে, হুডি সহ। আমি একটু পরে দেখবো আমার হয় কিনা। হবে না মনে হয় তোমার। ব্যাক সাইড এটা, ফ্রন্ট সাইড এটা। পরো এবার এটা পরো। হ্যাঁ এবার এটা পরো। কত বলবো? আরে পরো, কি আছে লাইফে। ও বেবি, এটা অনেক নাইস এটা। এবং এটা আমার মনে হয় শীতে অনেক ভালো কভারেজ। না বেশ গরমই আমি ফিল করতেছি এটা পরাতে। এটা ভালো কভারেজ, এই গরমে আছে ভিতরে। হ্যাঁ এটা ভালো কভারেজ দিবে মনে হচ্ছে। আর এই তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। ও বাঁধন, এটা পুরো তোমাকে খুব সুন্দর লাগতেছে। দোনোটাই একদম খুব দারুণ ফিটিং হয়েছে না? হ্যাঁ, মানে দেখা যায় যে কখনো কখনো ডিসকাউন্টের আইটেমে সাইজ পাওয়া যায়, আর কিন্তু তোমার খুব ভালো সাইজ হয়ে গেছে। সবগুলি একদম পারফেক্ট সাইজ হয়েছে। ওয়াও, ঠিক আছে, লুকিং গ্রেট। এটা তোমার জুতার সাথে আবার ম্যাচিং হয়ে গেছে। সি, হ্যাঁ কারেক্ট। ও সেম কম্বিনেশন। জস, দুইটা গেল, আরেকটা বাকি আছে। এটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট। এটা একদম জুতার সাথে 100% ম্যাচিং হয়, এইজন্য আমি পরে তোমাকে আর কিছু বলি নেই। হ্যাঁ, তো এটা কাইন্ড অফ শার্টের মতো আউটলুকটা, কিন্তু জ্যাকেট, কিন্তু এটা জ্যাকেট আর কি, একটু ভারী শার্ট যেটাকে বলে। ভিতরে এটাও কিন্তু এই যে ফারের মতো আছে, এটাও খুব চমৎকার। এই যে না, এই মোটা জ্যাকেটের উপরে তো এটা পরা যায়। এই যে ওহ ওয়াও, এক্সেলেন্ট বাঁধন, এটাও খুব দারুণ, খুবই নাইস, একদম খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অনেক নাইস হয়েছে। ওয়াও, এবং আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার কাছে তো এই চেকটা খুব, না এই চেকটাও সুন্দর, খুব সুন্দর। আমি ভাবছি যে এটা একটু ফর্সা মানুষ হইলে হয়তো আরো বেশি ভালো লাগবে। তুমি দেখে ওই দোকানে এটার কথা বেশি বললাম, আমি তোমাকে গ্রিনটা নিতে অল্প, তুমি বলো এটা সুন্দর বেশি, আর আমার কাছেও পরে দেখলাম এটা সুন্দরই লাগছে। গ্রিনের চেয়ে গ্রিনটা পরলে তোমাকে, আর তুমি তো সবসময় গ্রিন আর ব্লুই পরো, এই এরকম কালারগুলো কম পরো। যাই হোক, সব শেষ হইলো,
কিন্তু শেষ হইয়াও সোহাইবার কই সবই তো বাঁধনের, শেষ হইয়াও হইল না শেষ। এই জন্য এখন আবার এগুলি থেকে বের হয়ে আরেকটা দোকানের সন্ধান, যে দোকানের উদ্দেশ্যে আমরা মূলত গেছিলাম। হ্যাঁ, মাউন্টেন ওয়্যারহাউস। এখানে মূলত আরো ভালো ব্র্যান্ড, উইন্টারের সবকিছু পাওয়া যায়, -20, -30, -40। তো যাই হোক, ওইখানে যেয়ে দেখি যে এন্টায়ার স্টোরে 50% অফ। এটা দেখে তো এখন মাথায় হাত, তো তাইলে এতগুলি পয়সা কেন ওইখানে ওয়েস্ট করলাম? আমাদের তো মূলত থার্মাল ক্লোথিং দরকার ছিল। $100 কম, তুমি $90 তিনটা যে জ্যাকেট পাইছো, ওখানে তো তুমি 50% ডিসকাউন্টের পরেও তুমি $90 একটা জ্যাকেট পাওয়া না। ঠিক, কিন্তু এখন ওগুলি তো আর ফুল সেট না। এটা যেমন তুমি এখন পুরো সেট কিনছো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে সোহাইবার। হ্যাঁ, এটা এই যে থার্মাল প্যান্ট, খুব ভারী, এটা মোস্ট প্রবাবলি -20। হ্যাঁ, এটা হচ্ছে -20। -20 যদি তুমি এক্সারসাইজ করো, আর যদি তুমি নরমাল হাঁটো তাহলে -5। যদি আস্তে আস্তে হাঁটো, আর যদি তুমি দৌড়াদৌড়ি করো বা কোনো অ্যাক্টিভিটি করো তাহলে ঠিক আছে। এইটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই তুমিও পড়তে পারো বেল্ট সহ। তো বেল্ট সহ মনে হয় কি এটা কাঁধে দিয়ে উঠাইতে হয়। তুমি খুলে তুমি এই সেটটা পরো তো দেখি, তোমার পোশাকের উপরে অনেক সুন্দর লাগবে। আরে বেবি, তোমারটা আমারটা তো একই কথা। শীতের কাপড়ের আবার না না, এটা অনেক ভালো হয়েছে, ভালো গরম এগুলি। না না, এটা অনেক ভালো। আচ্ছা, এবার একদম সোহাইবার গুলা পরুক, রিয়েল টাইম ট্রায়াল হয়ে যাবে এখন। লাইফের ফার্স্ট এই ধরনের কাপড় চোপড় পরা এবং কেনা, ভালো খারাপ খুব একটা যাচাই বাছাই করতে পারি না, মানুষের কাছে শুনে শুনে দেখে দেখে যতটুকু শেখা বা জানা। তো কি এভাবে? ইয়েস, ভেরি গুড। আমি একটু মোটাতে তোমার চেয়ে যেন তোমার একটু হালকা ঢিলা হচ্ছে। মনে হচ্ছে আমার নিজেকে আমি অ্যাস্ট্রোনট, এখন রকেটে উঠে চাঁদের দেশে যাব। কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্টসে জানাবেন। সাদা, অন্য কালারগুলো পছন্দ হয়, কিন্তু যেগুলো একটু বেশি কালার সুন্দর ওগুলোর দাম অনেক বেশি। জিনিস সেম, কিন্তু খালি খালি সৌন্দর্যের কারণে দামটা বেশি। তাই পরে কি কার করবো, একটু স্যাক্রিফাইস করে সাদাটাই নিলাম। তবে এই সাদাটাও খুব সুন্দর। না, এই সাদাটাও তো নাইস। তুমি কেন বললা যে সাদা সাদা বেশি কেমন লাগতেছে? না, ওই যে সাদা পরলে যে মানুষকে একটু মোটা লাগে, আর আমি তো এমনিতেই একটু মোটা। দ্যাটস ওয়াই, নো আদার রিজন। ও বেবি, ইউ আর লুকিং সো গ্রেট, সো গ্রেট। লাগাও। এই যে পারফেক্টলি ফিটিং হওয়ার জন্য ভিতরেও কিছু বাটনের ব্যবস্থা আছে। শুধু ফিটিং এর জন্য না, শীতকালে আর তুমি খালি চেনটা লাগাও, তো কিছু লাগাতে হবে না। এই তো এটা টাইম কিল করতেছে তো অনেক। হ্যাঁ, এই যে হয়ে গেছে, এই যে ডান ডান। ভিডিওর লেন্থ বেড়ে যাচ্ছে। ইয়েস, ও গ্রেট। এই তোমাকে তো সুন্দর লাগতেছে, পুরো অ্যাস্ট্রোনটের মতো। দেখেন নিচে দেখলে তো আরো মনে হয় এখনই আমি উঠতেছি আকাশে। হ্যালো হ্যালো হ্যালো, আমার একটা ক্যাপ দাও, হেলমেট। ওইটার মাথায় ঢুকে ফেলো, তাহলেই হবে। ইয়েস, দ্য অ্যাস্ট্রোনট। ঠিক আছে, গ্রেট। তো এইটার প্রাইস ছিল কত জানি, $350 এরকমই। হ্যাঁ, $330 বা $340 এরকম প্রাইস ছিল, রেগুলার প্রাইস। এটা গ্লাভস সহ 340, সেটা এখন হবে হচ্ছে 139। ও হ্যাঁ, 304 ছিল, 304। হ্যাঁ, 304 ছিল তিনটা সেট, ওইটা কমে হবে 139। তো আমরা গ্লাভস নিয়ে আমরা এই 2 সেট নিয়েছি। 2 সেট নিয়ে এত কত পড়ছে? আমাদের ভ্যাট সহ পড়ছে 134। হ্যাঁ, 134 পড়ছে ভ্যাট সহ। ভ্যাট সহ 134, এটা হচ্ছে কমপ্লিট সেট। কমপ্লিট সেট। এই তো। আর আমারও একটা কেনার কথা ছিল, কিন্তু আমার তো অলরেডি সুন্দরও পাইছিলাম। এই সবগুলি মিলে তো $550 হয়েছে। $550 মানে বাংলাদেশে কত টাকা? 50,000। 50,000। ক্যান ইউ ইমাজিন? 50,000 টাকা শপিং। তো
তুমি এক সন্ধ্যায় করছো। তাও তো এখন আমাদের গ্লাভস কেনা হয়নি, মাথার টুপি কেনা হয়নি, মাফলার কেনা হয়নি, থার্মাল কেনা হয়নি, পায়ের মোজা কেনা হয়নি। আসলে এখন বাংলাদেশি টাকায় কনভার্ট করে আসলে এখানে ভুলানো যাবে না, চলা যাবে না। এই দেশের প্রেক্ষাপটে এটা নরমাল। আর তাছাড়া যেহেতু এই বছর আমরা প্রথম আসছি, এই জিনিসগুলি আমাদের কারোই কিছু নেই, সেই কারণে হয়তো প্রথমবার আসলে একটু খরচ বেশি হবে। সেকেন্ড টাইম হয়তো আর এগুলি এত বেশি কিনতে হবে না, একটা কিনলেই হবে। ইভেন কেনা নাও লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কারণ অনেক জ্যাকেট অলরেডি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। তো বাই বাই বলে দাও। হ্যাঁ, এনিওয়ে সবাই ভালো থাকবেন, সবাই শীতে সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন পরিবেশে শীত ফেস করতে যাচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা কানাডায় এই উইন্টার। এইমাত্রই যখন আমরা হেঁটে হেঁটে আসছিলাম এগুলি নিয়ে, ভয়ঙ্কর ঠান্ডা ছিল। বাংলাদেশেও এত ঠান্ডা পড়ে না এখন যেটা আছে এখানে, আর বরফ পড়লে কি অবস্থা হবে মানে এটা আল্লাহ জানে। আমরাও এক্সপিরিয়েন্স করবো আর সেটা আপনাদেরকেও দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর এই তো ভিডিওটা লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।